আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। এই কথাটার মানে কি বলুন তো? না না, আমরা গোটা আশ্বিন মাস রান্না করে সেই খাবার কিন্তু কার্তিক মাসে খাই না। আশ্বিন মাসের শেষ দিন রান্না করে সেই খাবারটা যদি আপনি কার্তিক মাসের শুরুতে খান, তাহলে নাকি আপনি ভগবানকে যা প্রার্থনা করবেন সেটাই পাবেন। তো এই নিয়মের কথা আপনারা আশা করি শোনেননি। এ আমাদের পূর্বপুরুষের নিয়ম। তো আমার ভিডিওটা দেখার পর আই থিঙ্ক তোমরা কিছু আইডিয়া করতে পারছো আজ আমি তোমাদের কি দেখাতে চলেছি। আমাদের দেশে যত রকম সবজি আছে সব দিয়ে আজ আমি ডাল রান্না করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি গামলায় গরম জল করে নিয়েছি, তারপরে আলু, লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, যেগুলো একটু সিদ্ধ হতে টাইম নেয় সেগুলো দিয়ে তারপরে সামান্য নুন দিয়ে দেব। এরপর আস্তে আস্তে নাড়িয়ে নেব গাজর, বরবটি, সব একে একে সব রকম সবজি দিতে থাকবো। আমি পরপর সবজি দিয়ে যাই আর তোমরা দেখতে থাকো আর আমাকে বেশি বেশি করে লাইক করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে না, অবশ্যই শেয়ার করে দাও। জানো তো, এই দিন আমরা কেউ তেল খাই না, এমনকি রান্নাতেও তেল দিই না। এই ডালটা তেল ছাড়াই রান্না হচ্ছে, সব রকম সবজি দিয়ে দেব। আর এই নিয়মের আর একটা স্পেশাল কি জানো তো? আমার মা বড় মারা ভোরবেলা উঠেই আগে নেমন্তন্ন করে কাককে। কাক নাকি খেয়ে গেলে সেই খাবার সংসারে সুখ শান্তি নেমে আসে। আমার বড় মা রান্না করতে ব্যস্ত, দেখতে পাচ্ছেন, আবার একটু হেসে নিল। তারপরে একে একে কুমড়ো, পটল, সব রকম সবজি দিয়েছি। আর আমরা যে ডালটা ইউজ করেছি সেটা হচ্ছে মটর ডাল। মটর ডালটাকে আগে থেকে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। তো আপনারা আগে থেকে সিদ্ধ করে নেবেন। এরপর তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর শাপলা দিয়ে দিয়েছিলাম। শাপলা দেখেছেন তো? সেই শাপলাটা দেওয়ার পর আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে নেবে। এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিন। আর অপর দিকে শুকনো খোলায় শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সেই শুকনো লঙ্কা ভাজাটা ডালে দিয়ে দিন। আবারও শুকনো খোলায় পাঁচফোড়ন আর সাদা জিরে ভালো করে ভেজে নিন। আর অপর দিকে ডালের মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিন। আর ঘি যদি থাকে ঘি দিয়ে দিন, যাতে সেন্টটা ভালো আসে। আর ঘি না থাকলে এটা ম্যান্ডেটারি নয়। আর আগে থেকে ভেজে রাখা এই পাঁচফোড়ন আর জিরেটা দিয়ে আমি আগে থেকে আরেকটা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা ছিটিয়ে নিলেই রেডি আমার ডাল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।